ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। এবার শুধু আমাকে খুঁজতে হবে কোথায় ইচ্ছাধারী নাগিন থাকে। এই জঙ্গল আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। এখানে খুঁজলে একটা ইচ্ছাধারী নাগিন আমি পেতেই পারি। আর সামনেই মহালয়া, সেই মহালয়াতে এই ইচ্ছাধারী নাগিনকে যদি পাই তবে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। কে কে আমার জঙ্গলে এসে অট্টহাসি দিচ্ছ? তোমার সাহস তো মন্দ না, তুমি আমার জঙ্গলে এসে এরকম বিচ্ছিরি ভাবে হাসছো। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। কি চাই বৎস? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। হে ব্রহ্মদেব, আমি চাই অমর হতে। আমাকে অমর বর দান করুন। ওরে পাগলা, অমর বর দেয়া যাবে না। অমর পৃথিবীতে কেউ না। অমর বরের বদলে অন্য কিছু চা, আমি দিয়ে দিচ্ছি। না ব্রহ্মদেব না, আমি অমর বর ছাড়া অন্য কিছুই প্রার্থনা করি না। অমর বর তোকে আমি দিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, মহলার দিন তুই যদি ইচ্ছাধারী নাককে বলি দিতে পারিস তাহলে তুই অমর হয়ে যাবি। কি গো, বাজার ঘাট করবে না? ঘরে তো বাজার টাজার কিছু নেই। বাজার করব তো টাকার তো প্রয়োজন নাকি? টাকা কোথায় পাবো? বাজার ফাজার হবে না, যা আছে তাই খেতে হবে। মরণ, কুড়ুলটা চোখে দেখতে পাচ্ছ না? যাও জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে আসো, দিয়ে বাজার করে নিয়ে এসো। তো গিন্নি দাও দাও দাও, তুমি রাগ করো না। কুড়োলটা কোথায় আছে দাও। অনেক দিন যাই না তো, তাই দেখি আমি আজকে একটু গভীর জঙ্গলে যাব, গিয়ে সেখান থেকে বড় বড় কিছু গাছ কেটে তারপরে বিক্রি করে বাজার করে নিয়ে আসবো। ওই আবার এক দুষ্টু লোক এসেছে। এরা যদি জঙ্গল কেটে ফাঁকা করে দেয় তাহলে আমরা কি করে থাকবো? ওর হাতের কুড়ুলটা আমাকে গায়েব করতে হবে, যাতে ও গাছ না কাটতে পারে। একই আমার হাতে কুড়ুলটা কোথায় গেল? কুড়ুল হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেন? তবে কি আমাকে গাছ কাটতে কেউ মানা করছে? আমি আর গাছ কাটবো না, ফিরে যাব। কিন্তু আমার কুড়ুলটা ফিরিয়ে দাও। যে নিয়ে গেছো আমার কুড়ুলটা ফিরিয়ে দাও, না হলে আমি না খেয়ে মরে যাব। বাড়িতে গেলে আমার বউ বকা দেবে। আহারে, মনে হচ্ছে দুষ্টু লোক না, খুব ভালো লোক। কাঁদছে। ওর কুড়ুলটা আমি ওকে ফিরিয়ে দিই, কিন্তু তার আগে আমি ওকে একটা পরীক্ষা নেব। কাঠুরে, কি হয়েছে তোর বাবা? কাঁদছিস কেন তুই? কে? ও নাগমাতা, তুমি এসেছো মা? দেখো না, আমার কুড়ুলটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। আমি কাঠ কাটতে পারছি না, আর কাঠ না কাটলে আমি কি খাবো? গরিব মানুষ, বাড়িতে গেলে বউ আমাকে বকা দেবে। ঠিক আছে বাবা, তুই কাঁদিস না, আমি তোকে কুড়ুল দিচ্ছি। দেখ তো এটা তোর কুড়ুল কিনা। না মা, এটা আমার কুড়ুল নয়, এটা তো সোনার কুড়ুল। আমার কুড়ুল হচ্ছে লোহার কুড়ুল। এটা আমার কুড়ুল নয়, এটা আমি নেব না। তাহলে বাবা এটা দেখ তো, এটা তোর কিনা। না মা, এটাও আমার কুড়ুল নয়, আমারটা লোহার কুড়ুল। আর এটা তো দেখে মনে হচ্ছে রূপোর কুড়ুল। এটা আমি নিতে পারবো না মা, এটাও আমার নয়। এবার দেখ তো এটা তোর কুড়ুল কিনা। হ্যাঁ মা, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার কুড়ুল। দাও, আমি কুড়ুল নিয়ে বাড়ি যাই, নাহলে বউ বকা দেবে। না বাবা না, তোর বউ বকবে না। আমি তোর কুড়ুলের সাথে কিছু সোনা গয়না দিয়ে দিচ্ছি, এগুলো বিক্রি করে তোরা বড়লোক হয়ে যাবি। ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। এবার শুধু আমাকে খুঁজতে হবে কোথায় ইচ্ছাধারী নাগিন থাকে। এই জঙ্গল আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। এখানে খুঁজলে একটা ইচ্ছাধারী নাগিন আমি পেতেই পারি। আর সামনেই মহালয়া, সেই মহালয়াতে এই ইচ্ছাধারী নাগিনকে যদি পাই তবে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। কে কে আমার জঙ্গলে এসে অট্টহাসি দিচ্ছ? তোমার সাহস তো মন্দ না, তুমি আমার জঙ্গলে এসে এরকম বিচ্ছিরি ভাবে হাসছো। এই তো আমি যাকে খুঁজছি সে। অনেক তপস্যা করে অবশেষে ইচ্ছাধারী নাগ পেলাম। তুমি জানো না আমি কে? তোমাকে ধরে নিয়ে গিয়ে অমাবস্যায় মহালয়ার দিন বলি দিতে পারলে আমি অমর হয়ে যাব। এবার তুমি পালাতে পারবে না, তোমাকে আমি ধরে নিয়ে যাবই যাব।
কি গো, চলো চলো নাগমাতার সাথে একটু দেখা করি, আমার তো আর মন মানছে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো গিন্নি, আমি গিয়ে মায়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, দেখবে উনি কত ভালো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দেখেছো? নাগমাতার সঙ্গে একজন তান্ত্রিকের তর্কাতর্কি হচ্ছে। ওই দেখো নাগমাতাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তান্ত্রিক নিশ্চয়ই কিছু একটা করবে। আমরা ওর পিছনে পিছনে যাব, দেখবো মাতাকে কোথায় লুকিয়ে রাখে, তারপরে মাকে আমরা ছেড়ে দেবো সেখান থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো, আমরা লুকিয়ে লুকিয়ে যাই। হে মা কালী, আমি ইচ্ছাধারী নাগকে অনেক দিন পর খুঁজে পেলাম। তাকে বলি দেব এই মহালয়ার দিন তোমার কাছে। বলি দিয়ে আমি অমর হয়ে যাব, তোমার ভক্ত অমর হয়ে যাবে মা। এ থাকলো এই নাগিন তোমার কাছে, আমি প্রসাদ সংগ্রহ করতে যাচ্ছি। প্রসাদ নিয়ে এসে তারপরে আমি তোমার পুজো করব। গিন্নি ওই দেখো তান্ত্রিক গুহা থেকে বেরিয়ে যাচ্ছে, দেখেছো? চলো, তান্ত্রিক চলে যাবার পর আমরা গুহার মধ্যে ঢুকি এবং নাগমাতাকে মুক্ত করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, আমরা চুপি চুপি যাই। কি গো শুনছো, এ দেখো এখানে মা কালীর মূর্তিও আছে। হ্যাঁ, মা কালীর মূর্তি তো থাকবে। ও বেটা তান্ত্রিক, ওই তান্ত্রিক নাগমাতাকে বলি দেবে বলে এখানে ধরে নিয়ে এসছে। চলো আমরা একটু নাগমাতার সঙ্গে দেখা করি। কাঠুরে, তুই এসেছিস বাবা? দেখ না, আমাকে এই তান্ত্রিক ধরে নিয়ে এসেছে মহালয়ার দিন বলি দেবে বলে। নাগমাতা, আমরা তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম, এসে দেখলাম তান্ত্রিক তোমাকে ধরে নিয়ে আসছে, তাই আমরা পিছন পিছন এসেছি। ভালো করেছিস মা, তোরা এবার দেখ আমাকে কি করে বাঁচাবি। তুমি চিন্তা করো না নাগমাতা, অসুরকে যেমন মা দুর্গা মহালয়ার দিন বধ করে, ঠিক সেইভাবেই এই তান্ত্রিক অসুরকেও মা দুর্গা মহালয়ার দিন বধ করবে। এই তান্ত্রিক তোমাকে তো মহালয়ার দিন বধ করবে বলেছে, বলি দেবে বলেছে, ওই দিনই মা দুর্গা ওকে বধ করবে। আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব কেঁদে কেটে, তুমিও প্রার্থনা করো মা। দেবী, তোমার ভক্ত কখন থেকে কান্নাকাটি করছে, তুমি কেন সাড়া দিচ্ছ না? মহাদেব, আমি অল্পতে তোমার মতন সন্তুষ্ট হই না। বলো কি দেবী, নাগ নাগিন আমার ভক্ত, তুমি তাদের অসময় সাড়া দেবে না? অবশ্যই মহাদেব, অবশ্যই। আজই মহালয়া, আজই আমি ওই তান্ত্রিক অসুরকে বধ করব, তুমি চিন্তা করো না। হে মা কালী, আজ মহালয়া, আজ অমাবস্যা, আজ আমি ওই ইচ্ছাধারী নাগিনকে তোমার সামনে বলি দেব। এই তান্ত্রিক অসুর, তুই আমার শক্তিকে বলি দিবি? তোর এত বড় সাহস! এ কি দুর্গা, তুমি এসে হাজির হয়েছো? আমি তো তোমার পুজো করছি না, আমি মা কালীর সামনে এই ইচ্ছাধারী নাগকে বলি দিয়ে অমর হতে চাই। তুমি সরে যাও, তোমাকে আমার কোনো দরকার নেই। এই শয়তান, তুই আমার সামনে আমার ভক্তকে বলি দিবি? পৃথিবীতে কেউ কোনোদিন অমর হয় না, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। আরে দুর্গা, তুই আমাকে মারবি? আমি ব্রহ্মদেবের কাছে বর পেয়েছি, আমার অনেক শক্তি আছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। ব্রহ্মাদেবের কাছে বর পেয়ে তুই অনেক শয়তানি করেছিস, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তবে চলে আয় দুর্গা, দেখে নেব কার শক্তি বেশি, ব্রহ্মাদেবের দেওয়া আশীর্বাদ নাকি তোর শক্তি। আয়, বুঝে নেব এবার। আয়, দেখে নে কার শক্তি বেশি। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমরা প্রতিটি ভিডিওর মাঝে হোক শেষে হোক অবশ্যই করে বলে দেব, এবং কারা কারা কমেন্ট করছে সেটি তাদের নাম সহ সমস্ত কিছু আমরা জানাবো। তো আপনাদের নাম যদি শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন।